আমাদের সরল সুদ কষার পরের অঙ্কগুলো নিয়ে। যেমন আজকে করব আমরা 6, 7, 8, 9, 10, 11। আমরা এই 6টা অঙ্ক আজকে করব। তো আগের দিনের অঙ্কগুলো তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে পেয়ে যাবে লিঙ্ক, ওখান থেকে তোমরা দেখে নেবে। তারপরে আমরা আজকে 6 থেকে শুরু করছি। তোমরা 6 নম্বর কোশ্চেনটা দেখবে। গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদ হারে টাকা ধার নিয়েছেন। তিনি প্রত্যেক মাসে 378 টাকা সুদ দিতেন। তাহলে তিনি কত টাকা ধার নিয়েছেন? তাহলে কত টাকা ধার নিয়েছেন আমরা এখানে আসলটা তো জানি না, তাহলে এখানে আমরা আসলটা জানি না, কিন্তু তিনি এখানে বলেছে যে প্রত্যেক মাসে 378 টাকা সুদ দিত। তাহলে মাস যদি হয় তাহলে টি, প্রত্যেক মাসে, মাস মানে কত, এক মাস। আর সুদ কত, সুদ সুদ সমান সমান কত, আই। আই হচ্ছে তোমাদের 378 টাকা, 378 টাকা। আর কি বলেছেন যে বার্ষিক 12% সরল সুদ। সরল সুদ মানে হচ্ছে আর, আর হলো তোমাদের কত, 12%। তাহলে এতটুকু বোঝা গেল যে এখানে আমাদের কি বের করতে হবে, এখানে আমাদের পিটা বের করতে হবে। তো চলো আমরা ঝটপট লিখে নিই যে পি সমান সমান কি। পি মানে কি আসল, টি মানে কি, টি মানে হলো সময়, আই মানে কি, আই মানে হচ্ছে সুদ, আর এটা হলো সুদের হার, সুদের হার। তো তোমরা এই জায়গাটা লক্ষ্য করবে, আমি কি বলেছিলাম, সময় আগের অঙ্কগুলোতেও বলেছিলাম যে সময় সব সময় আমরা এটাকে বছরে পরিণত করবো। তাহলে মাস যদি থাকে তাহলে এটাকে আমরা কি করব, 1/12 করবো। তাহলে এটা কি 1 বছরে হয়ে গেল। তো সুদ কর, সরল সুদ কষার সব অঙ্ক, যত অঙ্ক থাকবে তোমরা সব অঙ্কগুলোই বছরে নিয়ে যাবে, মাসে যদি থাকে সেটাকে বছরে ক্যালকুলেট করবে। তাহলে এবার আমাদের পি বার করতে হবে। তো আশা করি সূত্রটা তোমরা জানোই সবাই, তাও আমি আরেকবার লিখে দিচ্ছি এখানে। এখানে লিখে দিচ্ছি সূত্রটা, আই সমান সমান পি টি আর বাই 100। এটা হলো আমাদের সরল সুদ কষার সূত্রটা, ঠিক আছে। তাহলে এবার আমরা অঙ্কটা করি। প্রথমে আমরা সূত্রটা লিখে নেব, আই সমান সমান পি টি আর বাই 100। তাহলে আইটা কি আছে, আই হচ্ছে আমাদের কত আছে, 378 টাকা। পি কত আছে, পি আমাদের বের করতে হবে, পি যা আছে তাই লিখি। সময় কত আছে, সময় আছে হলো 1/12। আর কত আছে, আর হলো 12%। আর এটা কত আছে, 100। তাই তো, এতটুকু বোঝা গেল। আমরা যা আছে মানগুলো শুধু বসিয়ে দিলাম। এবার আমরা কি করব, এই দেখো এখানে 12 আছে আর এখানে 12 আছে, তাহলে আমরা এই 12 আর এই 12 কেটে দিতে পারি। তারপরে যা আছে তাই লিখি, 378 সমান সমান কত, এটা কত, উপরে আছে পি, নিচে কত আছে 100। তাহলে তোমরা জানো যে কোনাকুনি গুণ করতে হয়। এখানে নিচে কিছু নেই মানে কি, নিচে কিছু নেই মানে কত আছে, 1। নিচে কিছু নেই মানে কত, 1 আছে। তাহলে এটাকে যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে কি হবে, পি যা আছে তাই, পির সাথে 1 গুণ করলে 1 হবে, আর এটার সাথে গুণ করলে 378, আর সাথে দুটো শূন্য হবে। তাহলে আমাদের আসলটা বেরিয়ে গেল। আসল কত বেরোলো, 37,800 টাকা। তাহলে আমাদের এটা আসল বেরিয়ে গেল। উত্তরটা তোমরা লিখে দাও যে তিনি 37,800 টাকা ধার নিয়েছেন। তাহলে আশা করি তোমরা 6 নম্বর অঙ্কটা বুঝতে পারলে। তাহলে আমরা এখন করব 7 নম্বর অঙ্কটা। তো 7 নম্বর অঙ্কটা তোমরা একবার দেখে নাও বইয়ে। 7 নম্বর অঙ্কটা বলছে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। তো কত বছরে দ্বিগুণ হবে, এখানে আমাদের কোনো টাকা বলতে কত টাকা আমরা কি জানি না। তো আমরা টাকাটাকে কত ধরে নেবো, মনে করি যে টাকাটা হলো এক্স। এবার কত বছরে দ্বিগুণ হবে, সময়টাও জানি না যে কত বছরে দ্বিগুণ হবে। তাহলে এখানে আমাদের কি বের করতে হবে, টি বের করতে হবে, টিটাকে বের করতে হবে, ঠিক আছে। এটা আমাদের যদি আসল ধরি তাহলে আমাদের সুদ আসল হবে কত, 2x। তাই তো, এতটুকু বোঝা গেল। এটা যদি আমাদের আসল হয় এটা হবে আমাদের সুদ আসল, আর এটা আমাদের বের করতে হবে। তাহলে তোমরা লেখো যে তোমরা লেখো 7 নম্বরটায়, মনে করি আসল x টাকা, আর হচ্ছে সুদ আসল বইয়ে দেখো বলে দিয়েছে দ্বিগুণ হবে। তাহলে 2 আসলের কত, 2 গুণ হবে, তাহলে 2x টাকা। এবার যদি আমরা সুদটা বের করি, সুদ সমান সমান কি, সুদ মানে কি আই। তো দেখো এখানে বলছে যে সুদ আসল সমান সমান 2x, আর আসল বলেছে x। এবার তোমরা সবসময় মনে রাখবে সুদ আসল থেকে আসল বিয়োগ করলে আমরা সবসময় পাবো
সুদটা পাবো। তো এখানে দেখো আসল বলেছে 2x, তাহলে সমান সমান 2x, আসল বলেছে হলো x, তাহলে এখানে আমরা এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে x এটা হলো সুদ, তাহলে সুদ বেরোলো। এখানে দেখো আসল x, সুদ আসল হলো 2x, কারণ বইয়ে বলে দিয়েছে 2 গুণ, আর সুদ 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 সমান সমান সুদ আসল মাইনাস আসল থেকে বিয়োগ করলে এটা হলো। এবার তোমরা দেখো কি বের করতে বলেছে, এখানে চলে আসবে আসল, আসলটা তাহলে আমরা এখানে কি ধরবো, আসলটা হচ্ছে x, সুদটা কত, সুদটা হচ্ছে x, আর সময় আমাদের কি, সময় আমাদের বের করতে হবে, আমরা জানি না সময় কত। সুদের হার দেখো তোমরা বইয়ে বলে দিয়েছে হচ্ছে 6%, তাহলে সুদের হার আমাদের 6%। তাহলে এবার তোমরা সব সময় মনে রাখবে সরল সুদ হলে সূত্রটা মনে রাখবে, আশা করি তোমাদের সবার মুখস্থ হয়ে গেছে, I সমান সমান PTR/100। তাহলে এবার আমরা মানগুলো বসাবো, I কত আছে, I সমান সমান হচ্ছে x, তাহলে x বসিয়ে দিলাম। P কত আছে, P সমান সমান হচ্ছে x, T কত আছে, Tটাকে আমাদের বের করতে হবে, ইন্টু T দিয়ে দিলাম। R কত আছে, R হলো 6%/100, তাহলে এটাকে আমরা এই পাশ দিয়ে এই পাশে গুণ করে নেব, এটাকে তোমরা জানোই, তাহলে এটা কত হবে 100x, আর এটা কি হবে 6xt, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এবার এটাকে যদি আমরা টিটার মানটা বের করতে হবে, তোমরা দেখো টির মান বের করতে হবে, তাহলে এটা সমান সমানের এই পাশে আছে মানে এটাকে ভাগ দিয়ে নিচে চলে আসবে, তাহলে এটা 100x/6x, তাহলে এটা কত হবে টি সমান সমান হবে টি। তাহলে এই যে এই দেখো এখানে দুটো x আছে, একটা x দুটো x, তো সবার প্রথমে কাজ হলো এটা x কে কাটাকাটি ওরা কেটে দিলাম। এবার এখানে দেখো এটাকে 100 টাকে কাটবো, কেটে কি হবে, এটা হবে 50, এটা হবে 3, এখানে আমাদের বেরোলো কত 50/3 সমান সমান টি, তাই তো। তাহলে এটাকে আমরা এখানে লিখে দিই যে টি সমান সমান 50/3, তাহলে এটাকে যদি আমরা ভাগ করি, যদি পূর্ণবর্গে নিয়ে আসতে চাই তাহলে কি হবে, এটাকে তোমরা আশা করি পূর্ণবর্গের ভাগ জানোই, সবাই এরকম করে ভাগ করে, তো এখানেই আমি করে দিচ্ছি এটাকে, তোমরা এটাকে রাফে করবে। 3 3 অক্ষে 3, আর কত থাকে 2, এখান থেকে শূন্যটাকে নামালাম, 3 6 18, হাতে কত থাকে 2, তাহলে এটা কি হবে নিচে 3 উপরে 2, এটা কি হবে বছর হবে। তাহলে উত্তর হবে ওই টাকার দ্বিগুণ হতে সময় লাগে, ওই টাকা দ্বিগুণ হতে সময় লাগে 16 বছর 2 × 3। আশা করি বোঝা গেল সবার অঙ্কটা। তাহলে আমরা এখন করব 8 নম্বর অঙ্কটা, তোমরা 8 নম্বর অঙ্কটা বইয়ে দেখে নেবে একবার, বইয়ের কোশ্চেনটা কি বলছে আমার সাথে সাথে দেখে নেবে। যে মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন যে সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে, তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। তাহলে এটা এখানে সরল সুদের হার সবার প্রথমে কি বের করতে বলেছে সেটা দেখবে, সরল সুদের হার মানে কত আর, তাহলে এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তারপরে বলেছে সুদের পরিমাণ আসলের 3/1 অংশ, তো আমরা আসলটাকেই জানি, আসল তো আমরা জানি না, তো আমরা আসলটাকে ধরে নিব, মনে করো x, এটা আমাদের আসল। এবার বলছে সুদের পরিমাণ তার 3/8 অংশ, ঠিক আছে, এটা হলো তার সুদের পরিমাণ। তাহলে তিনি 6 বছর, তাহলে সময়টা বলে দিয়েছে 6, টি বলে দিয়েছে 6, এবার আমাদের তাহলে বের করতে হবে 8টা বের করতে হবে, তাহলে আমরা করি 8টা বের করি। তাহলে তোমরা লেখো যে মনে করি মান্নান মিয়ার ধারের পরিমাণ x টাকা, তাহলে সুদ কত হবে, সুদ কি বলেছে, সুদ বলেছে হলো আসলের 3/8 অংশ, তাহলে আসলটা কত, এটা আমাদের আসল, তাহলে আসলের 3/8 অংশ, তাহলে সুদ আমাদের বেরিয়ে গেল 3x/8। তাহলে এখানে আমরা লিখে নিই আসলটা, আসল হচ্ছে x, তাহলে সুদ আমরা বেরিয়ে গেল, সুদ হলো 3x/8,
সময় কত বলেছে? সময় বলেছে হলো 6 বছর। তাহলে বের করতে হবে কি সুদের হার। তাহলে তোমরা এখানে নির্ণয় দিয়ে লেখো, যে সূত্রটা লিখে দাও, আই সমান সমান পিটিআর বাই 100। তাহলে এখানে আই কত আছে? আই আই তোমরা দেখে নাও, এই যে আই কত 3x/8। পি কত আছে? পি পি আছে হলো এক্স, পি আছে দিয়ে দিলাম এক্স। টি কত আছে? টি টি কত আছে? 6 দিয়ে দিলাম 6। আর কত আছে? আর কত আছে? আরটা আমাদের বের করতে হবে। তাহলে আর যা আছে তাই লিখে দিচ্ছি, নিচে 100 লিখে দিচ্ছি। এবার আমাদের অঙ্কটাকে করতে হবে। এবার অঙ্কটা আমরা কি করব? প্রথমে আমরা তাহলে এটা দিয়ে এটাকে গুণ করব, এটা দিয়ে এটাকে গুণ করব, তাই তো? এখানে এখানে কাটাকাটি যায়, যদি কাটাকাটি করে দিই তাহলে এটাকে 2 দিয়ে করি, 2 দোকানে 6, এটা কত হবে? 50। এটাকে কাটাকাটি যায় না, তাহলে এটাকে এটা দিয়ে এটাকে গুণ করব, এটা দিয়ে এটাকে গুণ করব। তাহলে এটা দিয়ে এটাকে গুণ করলে কত হবে? 3 3 8 24, 24x আর 24x ইন্টু আর, আর এটা করলে কত হবে? 3 × 50x। তাহলে আমাদের আরটা বের করতে হবে, আরটা এই পাশে রেখে দিই, যা আছে তাই। এখানে কত হবে? 3 × 50 50x, আর এখানে কত হবে? 24x। আমরা x কেটে দিচ্ছি, x কেটে দিচ্ছি, 3 দিয়ে এটা কাটছি, 3 8 24, তাই তো? আর এটাকে আমরা 2 দিয়ে কাটছি, এটা কত হবে? 2 দিয়ে কাটলে 25, এটা কত হবে? 4। তাহলে এটাই আমাদের উত্তর, এটাই আমাদের উত্তর হচ্ছে 25/4। এই আর সমান সমান 25/4%। তাহলে এটাকে আমরা এই পাশে আবার পূর্ণবর্গে নিয়ে আসবো। তাহলে এখানে আমরা এটাকে আবার লিখে নিই, আর সমান সমান 25/4। তাহলে 25/4 হলে কত হবে? ভাগ করলে এটাকে 25 4 6 কত আমরা জানি 24। 25-এর থেকে 24 বিয়োগ করলে থাকে 1। তাহলে এটা কত হবে? 6/4-1%। তাহলে আর আমাদের বেরিয়ে গেল আর সমান সমান 6/4-1%। তাহলে তোমরা উত্তরটা লিখে দাও, বার্ষিক শতকরা সরল সুদের হার 6/4%। এটাই উত্তর। তাহলে আশা করি তোমরা বুঝে গেছো। এখন আমরা করব 9 নম্বর অঙ্কটা। তোমরা 9 নম্বর অঙ্কটা দেখবে। 9 নম্বর অঙ্কটার প্রশ্নটা একবার পড়ো, বইটা নাও। 9 নম্বর অঙ্কটা বলছে, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যের বার্ষিক 4% সরল সুদ হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেয়, তবে তাকে সুদ বাবদ কত টাকা বাঁচলো? তো তোমরা অঙ্কটা একবার বুঝবে, যে একজন কৃষক দুই জায়গা থেকে ঋণ নেওয়ার তার কাছে অপশন আছে। একটা হলো সমবায় সমিতি, আর একটা হলো ব্যাংক, ঠিক আছে? তো কৃষকটার এই জায়গা থেকে যদি ঋণ নেয়, তাহলে তার সুদের পার্সেন্ট হলো 4%। তো কৃষকটা যদি সমবায় সমিতি থেকে ঋণ নেয়, তার সুদের পার্সেন্ট হলো 4%। কিন্তু ব্যাংক থেকে যদি ঋণ নিত, তাহলে তার সুদের পার্সেন্ট হতো 7.4%। তো তোমরাই বলো যে এই কৃষক কোন জায়গা থেকে লোন নিলে টাকা নিলে তাকে সুদটা বেশি দিতে হবে? তো আশা করি তোমরা বুঝতেই পারছো যে এখানে রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হারটা 7%। তো অবশ্যই কৃষককে বেশি টাকা এখানে দিতে হতো, আর কম টাকা এখানে দিতে হতো, তাই তো? এবার যে বলতে চাইছে, দেখো অঙ্কে, কৃষক যদি ব্যাংক থেকে টাকা না নিয়ে, মনে করো এখান থেকে টাকা নিল না, এখান থেকে টাকা না নিয়ে এখান থেকে যদি টাকা নেয়, এখান থেকে 5,000 টাকা নিয়েছে, কিন্তু এখান থেকে নেয়নি। এবার এটাই বলতে চাইছে যে যদি সে এখান থেকেও 5,000 টাকা নিত, তাহলে তার কত টাকা বাঁচতো। মানে বাঁচতো বলতে, মানে এখানে বেশি লেগেছে, এখানে কম লেগেছে, তাহলে বেশি থেকে কমটা বিয়োগ করে দিলেই সে কত টাকা মানে সেভিংস করেছে, মানে কত টাকা সে সুদ বাবদ বাঁচিয়েছে আর কি। তো চলো আমরা এবার অঙ্কটাকে করি। এটাই আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কৃষক সমবায় সমিতি থেকে আর
ব্যাংক থেকে দুই জায়গা থেকে টাকা নেওয়ার তার কাছে অপশন ছিল, কিন্তু সমবায় সমিতিতে সুদের হার হলো 4.4%, আর ব্যাংক থেকে সুদের হার হলো 7.4%। কিন্তু সে ব্যাংক থেকে টাকা না নিয়ে এখান থেকে টাকা নিয়েছে, তার সুদ কত, সুদটা বের করতে হবে। আর যদি সে এখান থেকেও 5,000 টাকা নিত, সে কতটা সুদ পেত আর কতটা তার, তাহলে লাস্টেতে সে কতটা টাকা বাঁচাতে পারতো, এটাই বলতে চেয়েছে। তো এটাকে চলো আমরা এবার অঙ্কের ভাষায় করি। সমবায় সমিতির ক্ষেত্রে, তাহলে সমবায় সমিতির ক্ষেত্রে তাহলে আমরা এখানে আসলটা লিখে নিই। আসলটা হচ্ছে 5,000 টাকা। সুদটা আমাদের বের করতে হবে, এটা আমাদের বের করতে হবে, এটা বের করতে হবে। সময়টা কত, সময়টা হচ্ছে 1 বছর। আর সুদের হার কত, সমবায় সমিতিতে সুদের হার হচ্ছে 4%। এবার তোমরা জানো সূত্রটা লিখে দাও। আই সমান সমান PTR/100। তাহলে এখানে সুদ কত হবে আমরা লিখে নিচ্ছি। পি কত, পি হচ্ছে 5,000 টাকা, সরি এখানে আরেকটা শূন্য হবে, না আসল হচ্ছে 5,000 টাকা। আর টি হলো 1 বছর, আর কত, আর সমান সমান হচ্ছে 4%। এবার আমরা এটাকে কাটাকাটি করব। তাহলে এখানে একটা শূন্য কেটে দেবো, একটা শূন্য কেটে দেবো, এখানে একটা শূন্য কেটে দেবো, এখানে একটা শূন্য পাবো। তো আশা করি কাটাকাটিটা তোমরা বুঝতে পেরেছো। এবার তোমরা এটাকে করো 50 ইন্টু 1 ইন্টু 4, তাহলে কত থাকবে, 4×5 = 20, 20 আর একটা শূন্য, তাহলে কত, 200 টাকা। তাহলে সে সমবায় সমিতিতে 1 বছরে সুদ দিত কত, 200 টাকা। এবার আমরা করব ব্যাংকের ক্ষেত্রে। তাহলে এখানেই করি, সাইডেই করি এটা। তাহলে ব্যাংকের ক্ষেত্রে কি হবে, ব্যাংকের ক্ষেত্রে আসলে আমাদের 5,000ই থাকবে। তারপরে সুদটা বের করতে হবে, বছরে শুধু রেট অফ ইন্টারেস্টটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে সুদের হারটা চেঞ্জ হয়ে যাবে, সুদের হারটা দেখো তোমরা বইয়ে কত বলেছে, 7.4%। তাহলে আমাদের সূত্রটা তোমরা সবাই জানো, সূত্র এই যে এটা, সূত্রটা লিখে নাও সবাই। আই সমান সমান PTR/100। তাহলে পি সমান সমান কত, পি সমান সমান কত, 5,000, 5,000 বসিয়ে নাও। টি সমান সমান কত, টি সমান সমান হচ্ছে 1 বছর। আর সুদের হার কত, 7.4%। আর হলো নিচে /100। এবার তোমরা জানো যেখানে দশমিকটা আছে, দশমিকটাকে তুলে দেবো। তাহলে দশমিকটাকে তুলে দিলে কি হবে, একটা দশমিক তুলে দেওয়ার জন্য একটা 1, আর পরে কিছু নেই জন্য এটাকে থাকবে শূন্য। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি কত হবে, একটা শূন্য কেটে দিলাম, এটা শূন্য কেটে দিলাম, এটা শূন্য কেটে দিলাম, এখানে একটা শূন্য কাটলাম, এখানে একটা শূন্য কাটলাম, এখানে একটা শূন্য কাটলাম, তাহলে কত হবে, 5 ইন্টু 1 ইন্টু 74, 74। তাহলে এটা গুণ করলে কত হয়, এবার আমরা এটার সাথে এটাকে গুণ করি রাফে, মনে করো 74 ইন্টু 5। তাহলে 74-এর 5 করলে কত হয়, 4×5 = 20, 20 শূন্য হাতে থাকে 2, 5×7 = 35 আর 2 = 37, 370 টাকা। তাহলে 370 টাকা আমাদের এটা টাকা। এবার সেই যে কৃষক ব্যাংক থেকে যেটা সুদ নিয়েছে তার জন্য তাকে 370 টাকা দিতে হয়েছে, আবার সমবায় সমিতি থেকে যে টাকাটা নিয়েছে তার জন্য তাকে বছরে 200 টাকা দিতে হয়েছে। এবার আমাদের বইয়ে যেটা জানতে চেয়েছে সেটা হলো সে ব্যাংক থেকে টাকা নিলে কত টাকা, আর সমবায় সমিতি থেকে টাকা নিলে কত টাকা সুদ বাঁচাতে পারবে। তো কৃষক তো এখান থেকে টাকাটা নিয়েছে, সমবায় সমিতি থেকে টাকা নিয়েছে, তাহলে উত্তর হবে তিনি টাকা বাঁচিয়েছেন। আমরা তাহলে বিয়োগ করব ব্যাংকে থেকে 370 মাইনাস 200। তাহলে এখানে দেখবে তোমরা সমবায় সমিতি থেকে তিনি 5,000 টাকা লোন নিয়ে 1 বছরের জন্য 170 টাকা বাঁচিয়েছেন, এটাই আমাদের উত্তর। তাহলে তোমরা এই অঙ্কটা দেখে নেবে ভালো করে। তো কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তোমরা, তাহলে এবার আমরা শুরু করছি 10 নম্বর অঙ্কটা। তো 10 নম্বর অঙ্কটা তোমরা একবার দেখবে, বইটা বের করো, প্রশ্নটা দেখবে 10 নম্বর অঙ্কে কি বলছে। যদি 292 টাকা একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। শতকরা সরল সুদের হার নির্ণয় করি, এটা তোমাদের মাথায় রাখতে হবে যে শতকরা সরল সুদের হার নির্ণয় করি। তাহলে সুদের হার কত, সুদের হার এই যে 8, তাহলে এটা আমাদের বের করতে হবে। সবার প্রথম কাজ আমাদের কি বের করতে হবে সেটা। এবার বলছে কি, যদি 292 টাকা, তাহলে এটা আমাদের আসল হবে 292 টাকা। সুদ বলছে একদিনের সুদ 5 পয়সা, একদিন, তাহলে সময় হচ্ছে একদিন।
আর সুদ হলো 5 পয়সা, 5 পয়সা, তাই তো? তাহলে এই দিনটাকে আমাদের কিসে নিয়ে যেতে হবে? আমি আগেও বলেছি যে সময়টা সবসময় আমরা কিসে নিয়ে যাব? বছরে নিয়ে যাব। তাহলে বছরে যদি নিয়ে যাই তাহলে কি হবে? এটাকে 365 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত? 365 দিয়ে আমরা ভাগ করলাম। আর পয়সাটাকে আমরা কিসে নিয়ে যাব? টাকায় নিয়ে যাব। তাহলে 5 পয়সা যদি হয় সেটাকে আমরা কি করব? 100 দিয়ে ভাগ করব। তাহলে এটা টাকায় চলে আসবে। এতটুকু বোঝা গেল? ঠিক আছে, এবার আমরা সূত্রটা বসাবো। সূত্রটা তোমরা সবাই জানো, আমার সঙ্গে সঙ্গে তোমরা একবার রিপিট করো যে পি টি আর বাই 100। তোমাদের অঙ্কটা করতে করতেই সূত্রটা মুখস্থ হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কি বের করতে হবে? সুদের হারটা, আরটা বের করতে হবে। তাহলে আই সমান সমান আমরা জানি, আই সমান সমান হচ্ছে আমাদের 5/100, মানে এই যে এটা টাকাটা। পি আসল হচ্ছে কত? 292। টি কত? টি টি সমান সমান হচ্ছে 301/365। আর আরটাকে আমাদের বের করতে হবে, আর বের করতে হবে বাই 100। তো আশা করি তোমরা এইটা কাটাকাটি দেখো যে এই 100 আর এই 100 যদি সমান সমানের নিচে থাকে তাহলে আমরা এটাকে কেটে দিতে পারি। তো এটাকে আমরা কেটে দিলাম, তাহলে 100 100 100 কাটা গেল। এটা তোমরা বুঝতে পারলে যে এটা কাটা যায়। তাহলে থাকে কি? 5 সমান সমান 292 ইন্টু 1/365 ইন্টু আর। তাহলে এটাকে আমাদের কাটাকাটি করতে হবে। এটা দেখো কত দিয়ে কাটাকাটি যায়। এটা সম্ভবত 73 দিয়ে কাটাকাটি যায়। তোমরা একবার 73 কে 4 দিয়ে গুণ করো, দেখো কত আসে। 3 4 12, 12 2 হাতে থাকে 1, 4 7 28, 1 29। এই দেখো চলে আসলো 73 4। এবার আমরা 73 কে 5 দিয়ে গুণ করবো। 73 কে 5 দিয়ে যদি গুণ করি, 3 5 15, 15 5 হাতে থাকে 1, 5 7 35, 1 36। তো তোমরা দেখো 73 কে 4 দিয়ে আমরা গুণ করলে কত পাচ্ছি? 292, আর 5 দিয়ে গুণ করলে পাচ্ছি 365। তো আমরা এখানে এটাকে 73 দিয়ে কাটবো। তো 73 দিয়ে যদি এটাকে কাটি, এটা হবে 5 5 73 365। আর এটাকে আমরা যদি 4 দিয়ে কাটি, 4 73 292। তাহলে তোমরা এই জায়গাটা দেখবে 5 সমান সমান 4 ইন্টু 1 ইন্টু আর, তাহলে কি কত হবে? 4r বাই 5। তাহলে এটাকে আমরা করব, এটা তোমরা জানো যে এটা নিচে আছে মানে এদিকে গেলে কি হবে? এটা গুণ হবে। তাহলে কত হবে? 5 5 25/4r, তাই তো? তাহলে এইটাকে আমরা এই পাশে লিখি, আরটাকে আমরা এই পাশে লিখি, আর 4টাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে কি হবে? 25 এর নিচে চলে আসবে। তাহলে কি হবে? 25/4, তাই তো? এবার এটাকে যদি আমি ভগ্নাংশে ভাগ করি তাহলে কি হবে? 25 4 6 কত হবে? 24। আর কত? 1 থাকে নিচে, তাহলে কি হয়? 4 এর 1, এত পার্সেন্ট। তাহলে এবার আমরা উত্তরটা লিখব। উত্তরটা বলছে হলো যে তবে বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। তাহলে উত্তরটা লিখি যে বার্ষিক সরল শতকরা সুদের হার 6/1/4%। তাহলে এটাই হলো আমাদের সরল শতকরা। দেখো আসল 292 টাকা, সুদের হার 5 পয়সা, সময় 1 দিনে, সুদের হার হবে 6/1/4 অংশ। তাহলে বোঝা গেল এই অঙ্কটা। তাহলে তোমরা এটা করে নাও। তাহলে এখন আমরা করব 11 নম্বর অঙ্কটা। তোমরা বইটা একবার বের করবে, 11 নম্বর কোশ্চেনটা একবার দেখে নেবে। 11 নম্বরে বলছে যে বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে তা হিসাব করি। এটা একদম সোজা, এখানে বছরটা বের করতে বলেছে, টাইম। তাহলে এখানে সময়টা বের করতে বলেছে, তাহলে এখানে আমি সময়টাতে প্রশ্নবোধক দিয়ে দিলাম। এখানে দেখো আসল বলে দিয়েছে 600 টাকা, আসল কত বলেছে? 600 টাকা। এবার বলেছে 600 টাকার সুদ হবে 168 টাকা, এটাও বলে দিয়েছে সুদ মানে 168 টাকা। এবার সুদের হার, সুদের হারও বলে দিয়েছে 8%। এটা তাহলে একদম জাস্ট খালি আমরা সূত্রে ফেলে দেবো। সূত্রটা আমাদের তোমরা সবাই জানো, আমার সাথে সাথে একবার বলো তোমরা। আই সমান সমান পি টি আর বাই 100। তাহলে এখানে আমাদের টিটা বের করতে হবে। আই বলে দেওয়া আছে, আই আছে হলো তোমার 168, পি আছে, পি হলো 600, টি আছে, টিটা আমাকে বের করতে হবে। আর হচ্ছে 8% বাই 100 একদম। এবার আমরা কাটাকাটি করব।
কাটাকাটি কি করবো, এই শূন্য আর এই শূন্য কেটে দেবো, এই শূন্য আর এই শূন্য কেটে দেবো। তাহলে উপরে কি আছে 168 যা আছে তাই লিখছি। এখানে আছে সমান সমান 6 ইন্টু টি ইন্টু 8। এবার আমরা কি করব, এই 6 আর 8টাকে যদি আমরা সমান সমানের এই পাশে নিয়ে চলে আসি তাহলে এটা কি হবে, নিচে চলে আসবে। তাহলে কত হবে 168 ইন্টু 6 ইন্টু 8 সমান সমান টি। তাহলে এটাকে আমরা কাটাকাটি করব। তাহলে এটা কাটাকাটি করে 8 দিয়ে কাটি, 8 8 দোকানে কত হবে 16, 8 অক্ষে 8। এবার এটাকে আমরা কত দিয়ে কাটবো, 3 দিয়ে কাটবো। 3 দোকানে 6, 3 7 21। তাহলে এখানে আমরা কি পেলাম 7/2 সমান সমান টি। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি টি সমান সমান 7/2। তাহলে 7/2টাকে আমরা এটাকে ভগ্নাংশে নিয়ে আসবো। তাহলে কত হবে 3 দোকানে 6, কত থাকবে 1। তাহলে কত থাকবে, তাহলে এটা হলো আমাদের বছর চলে এলো। তাহলে উত্তরটা হবে 3 পূর্ণ 1/2 বছর। তাহলে আমরা উত্তরটা লিখবো, উত্তর 3 পূর্ণ 1/2 বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে। এই তো উত্তর। তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এই অঙ্কটা তোমরা তুলে নাও। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টে জানাবে আমাকে। তাহলে এবার আমরা করছি 12 নম্বর অঙ্কটা। তোমরা 12 নম্বর অঙ্কটা একবার বই দেখে নেবে, প্রশ্নটা কি বলছে একবার দেখবে। যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিলে সুদ আসলে 1200 টাকা ফেরত পাই, তাহলে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা রাখা ছিল হিসাব করো, লিখি। তাহলে এখানে তো বোঝাই গেল যে সময়টা আমাকে বের করতে হবে। এবার এখানে দেখো বলে দিয়েছে যে 800 টাকা জমা রেখেছিলাম ব্যাংকে 800 টাকা জমা রেখেছিলাম, আমাকে সুদ আসলে দিয়েছে 1200 টাকা, 10% হারে আমাকে দিয়েছে। এবার আমাকে বের করতে হবে যে সময়টা কত। তাহলে তোমরা দেখো এটা বলেছে হলো সুদ আসল, এটাতে আছে সুদ আর এটা হলো আসল, আর এটা হলো আসল আসল। তাহলে তোমরা জানো সুদ বের করি আমরা কিরকম করে, সুদ সমান সমান কি আই। তাহলে সুদ বের করার সুদ আমরা কি করব, যে সুদ আসল থেকে আসলটাকে বিয়োগ করলে যেটা থাকবে সেটাই হলো আমাদের সুদ। তাহলে আমাদের এখানে কত 1200, এটা কত 800, তাহলে এটা হবে কত 400। তাহলে এটাই হবে আমাদের সুদ। তো এটাকে আমরা এবার অঙ্কের ভাষায় লিখে করবি। আশা করি এই জিনিসটা বোঝা গেল যে আসল যদি এটা হয় আর সুদ আসল যদি 1200 হয় তাহলে সুদ কতটা হবে, তাহলে 400 টাকা হবে। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি যে আসল হচ্ছে 800 টাকা, আর সুদ আসলে পেয়েছে কত, সুদ আসলে পেয়েছে 1200 টাকা। তাহলে তোমরাই বলো সুদটা কত হবে। সুদটা আমরা কি করে বের করব, সুদটা আমরা বের করব এই যে সুদ আসল থেকে আসলটাকে বিয়োগ করব। তাহলে এটা কত 1200 মাইনাস 800, তাহলে হলো সুদ কত হলো 400 টাকা। সুদের হার কত বলছে, সুদের হার হচ্ছে আমরা আর দিয়ে জানি, সুদের হার বলেছে হচ্ছে 10%। তাহলে আমরা এখানে বের করতে হবে কি, সময়টা বের করতে হবে। এখানে আমাদের বের করতে হবে কি সময় মানে টিটা বের করতে হবে, টি সমান সমান কত। তাহলে আমরা সবার প্রথমে এই যে সূত্রটা লিখে নেব, তোমরা একবার আমার সাথে সাথে লিখে নাও, আই সমান সমান পি টি আর বাই 100। তাহলে আমরা এখানে আইটা জানি সুদ, এই যে আই, তাহলে আই এর জায়গায় বসিয়ে দেবো 400। পি কত আছে, পি আছে 800 বসিয়ে দিলাম। টিটা আমাদের বের করতে হবে, আর হচ্ছে 10%। তাহলে এটাকে আমরা এবার কাটাকাটি করব। তাহলে এই শূন্য দিয়ে এই শূন্য কেটে দিলাম, এই শূন্য দিয়ে এই শূন্য কেটে দিলাম। তাহলে কি থাকলো 400 সমান সমান 8 ইন্টু টি ইন্টু 10। তাহলে এটাকে এই 8 আর 10টাকে আমরা কি করব, সমান সমানের যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, নিচে ভাগ হবে। তাহলে 400 ভাগ 8 ইন্টু 10। তাহলে এই শূন্য কেটে দিলাম, এদিকে আমরা লিখব টি। তাহলে এটা 8 ইন্টু 5, তাহলে সময় টি সমান সমান 5 বছর। তাহলে এটাই আমাদের উত্তর। উত্তর কি হবে তাহলে
তিনি 5 বছর টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। তাহলে উত্তরটা আমরা লিখে নেব। উত্তর হবে তিনি 5 বছর টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। তাহলে এটাই উত্তর। আশা করি তোমরা 12 নাম্বারটা বুঝে গেছো। তো আজকে আমরা করলাম হচ্ছে, তোমরা দেখে নেবে 6, 7, 8, 9, 10, 11, 12। আজকে আমরা এই অঙ্কগুলো করলাম। এবার এই অঙ্কগুলো কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করবে, আমি তাহলে সেই অঙ্কগুলো আবার সলভ করে দেবো। তো আমরা পরের দিন বাকি অঙ্কগুলো আমরা পরের নেক্সট ভিডিওতে করব। তো তোমরা করবে অঙ্কগুলো, করে আমাকে জানাবে।